আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। মার্চ ফর গাজা। আপনারা ইতিমধ্যে হয়তো দেখতে পেয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারির ডাকে লক্ষ লক্ষ মুসলিম একত্রে সমবেত হয়েছে। আল্লাহু আকবার। যেই মহান মানুষের ডাকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, এমন ব্যক্তিত্ব তৈরি করতে তার কতটুকু সময় লেগেছে। আল্লাহ পাক তাকে কোন জায়গা থেকে কোথায় তাকে একটা আসন তৈরি করে দিয়েছেন। ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি শুধু একটা বার তার মুখ দিয়ে বলেছেন যে ঢাকায় আমরা সমাবেশ করব, আমরা গাজাবাসীর পক্ষে আমরা একটা স্লোগান দেব। ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শায়েখ আহমদুল্লাহ, হাসনাত আবদুল্লাহ, এরা সকলেই কিন্তু এই মার্চ ফর গাজা তারা একটা সমাবেশের ডাক দেয়। লক্ষ লক্ষ মুসলিম ঢাকার ময়দানে, ঢাকার বুকে কিন্তু সেখানে উপস্থিত হয়। আজকে লক্ষ লক্ষ মুসলমান তাদের হয়ে মিছিল দিচ্ছে, মিটিং দিচ্ছে, তাদের হয়ে কাজ করতেছে। কিন্তু একটা বিষয় বলতে খুবই কষ্ট হয়, বলতে বড় লজ্জা হয় যে আমাদের মুসলমান ভাই, আমাদের মতো মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, মুখে বড় বড় দাড়ি আছে, এরা কিন্তু এই নাস্তিকদের পক্ষ নিয়ে তাদের হয়ে কথা বলতেছে। মার্চ ফর গাজা। আপনারা ইতিমধ্যে হয়তো দেখতে পেয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারির ডাকে লক্ষ লক্ষ মুসলিম একত্রে সমবেত হয়েছে। আল্লাহু আকবার। যেই মহান মানুষের ডাকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, এমন ব্যক্তিত্ব তৈরি করতে তার কতটুকু সময় লেগেছে। আল্লাহ পাক তাকে কোন জায়গা থেকে কোথায় তাকে একটা আসন তৈরি করে দিয়েছেন। ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি শুধু একটা বার তার মুখ দিয়ে বলেছেন যে ঢাকায় আমরা সমাবেশ করব, আমরা গাজাবাসীর পক্ষে আমরা একটা স্লোগান দেব। আজকে ইসরায়েল যেইভাবে ফিলিস্তিনবাসীকে আক্রমণ করে তাদেরকে শহীদ করে দিচ্ছেন, তাদেরকে যেইভাবে শহীদ করা হচ্ছে দলে দলে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিজাতি যারা আছে এদেরকে রশি ছেড়ে দিয়েছেন। তারা কিন্তু আজকে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, তারা সেইখানে মিছিল করছেন, সমাবেশ করছেন, হৈ হুল্লোড় করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী এখান থেকে কিন্তু মিলে যাচ্ছে। এখান থেকেই এই দাজ্জালের আবির্ভাব কিন্তু ঘটবে। আজকে এই দাজ্জালের আবির্ভাব, এই গাজাবাসীদের যুদ্ধ একাধারে যখন 12 বছর যুদ্ধ শেষ হবে, যুদ্ধ শেষে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শায়েখ আহমদুল্লাহ, হাসনাত আবদুল্লাহ, এরা সকলেই কিন্তু এই মার্চ ফর গাজা তারা একটা সমাবেশের ডাক দেয়। লক্ষ লক্ষ মুসলিম ঢাকার ময়দানে, ঢাকার বুকে কিন্তু সেখানে উপস্থিত হয়। আজকে লক্ষ লক্ষ মুসলমান তাদের হয়ে মিছিল দিচ্ছে, মিটিং দিচ্ছে, তাদের হয়ে কাজ করতেছে। কিন্তু একটা বিষয় বলতে খুবই কষ্ট হয়, বলতে বড় লজ্জা হয় যে আমাদের মুসলমান ভাই, আমাদের মতো মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, মুখে বড় বড় দাড়ি আছে, এরা কিন্তু এই নাস্তিকদের পক্ষ নিয়ে তাদের হয়ে কথা বলতেছে। আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, অনেকেই জেনে থাকবেন, আজকে আমরা এই গাজার মুসলমানদের জন্য আমরা মসজিদে মসজিদে দোয়া করি, আমরা ময়দানে দোয়া করি, ওয়াজের মঞ্চে দোয়া করি, বিভিন্ন কনফারেন্স সেমিনারে কিন্তু আমরা দোয়া করি। কিন্তু এক জাতীয় মুসলিম ভাই, এক জাতীয় আলেম ভাই, তারা কিন্তু তাদের ইহুদিদের পক্ষে নিয়ে কিন্তু তারা কথা বলতেছে। বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে। আজকে যারা গ্র্যান্ড মুফতি তারা কিন্তু ফতোয়া দিয়েছেন যে
ইসরায়েলি পণ্য ব্যবহার করা হারাম, তাদের পণ্যগুলিকে আমাদেরকে বয়কট করতে হবে। কিন্তু তাদের পণ্য আমরা বয়কট না করে আমরা প্রতিদিন ঘুম থেকে ওঠার পরেই তাদের পণ্য ক্লোজ আপ দিয়ে আমরা ব্রাশ করে, তাদের পণ্য বাটা স্যান্ডেল পরে আমরা টয়লেট করে বিভিন্ন জায়গায় যাই। অর্থাৎ ঘুম থেকে শুরু করেই কিন্তু আমরা তাদের পণ্য ব্যবহার করে কিন্তু আমাদের জীবনটা, আমাদের দিনটা কিন্তু শুরু করতেছি। আজকে আমরা একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে মুসলমানদের